আজকে আমাদের যে আলোচনা সেটা সেটা হবে হচ্ছে যদি একটি রেখার উপরে আমরা কোনো লম্ব অঙ্কন করি সেই লম্বের সমীকরণটা কি হবে, অর্থাৎ লম্ব রেখার সমীকরণটা কি হবে। যেমন আমরা এই চিত্রটা দেখি, সিডি একটি রেখা যার সমীকরণ হলো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে সিডি রেখার সমীকরণ। বি একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো পি কি, এটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক। আর এবি হচ্ছে সিডির উপর লম্ব, অন্তর্ভুক্ত কোণ আমরা ধরে নিলাম হলো থিটা, যেটা কিনা 90 ডিগ্রি। যদি এমন হয় সেক্ষেত্রে এবি রেখার সমীকরণটা কি হবে, এখানে এবি হচ্ছে এখানে সিডির উপরে লম্ব, আমরা এখানে কি বের করবো, এবি রেখার সমীকরণটা বের করবো। আচ্ছা, আমরা জানি যেহেতু এবি লম্ব সিডি, কি হচ্ছে এবি লম্ব সিডি, অতএব থিটা সমান সমান 90 ডিগ্রি। কারণ আমরা জানি লম্ব দ্বারা অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। তারপরে হচ্ছে থিটা কোণের যে মান নির্ণয়ের যে একটা সূত্র, যেটা আমরা দুটি রেখার ছেদ বিন্দু বা দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের নির্ণয়ের যে সূত্র, সেটা যদি এখানে এখন আমরা ব্যবহার করব, tan ইনভার্স নাইনটি ডিগ্রি বা সমান tan 90 ডিগ্রি। এখন আমরা যদি ব্যস্ত করি অর্থাৎ বিপরীত অনুপাত করি, সেক্ষেত্রে কি হবে, আমরা কি করলাম, ব্যস্ত করো। কট 90 ডিগ্রির মান হচ্ছে 0, আমরা এখন কট 90 ডিগ্রির মান 0 লিখব। সমান সমান 0। এখন আমরা কি করব, ক্রস গুণ করব বা আর গুণ করব, সেই ক্ষেত্রে ইকুয়াল 0 ইকুয়াল হচ্ছে +1, এখানে যাচ্ছে -1। আমরা কি দেখলাম যে ঢাল দ্বয়ের গুণফল -1, অর্থাৎ দুটি রেখা যদি পরস্পর লম্ব হয় তা সেক্ষেত্রে রেখা দ্বয়ের ঢালের গুণফল কি হবে, -1 হয়। অর্থাৎ এবি এবং সিডি রেখা দ্বয়ের ঢালের গুণফল হবে -1। অতএব আমরা বলতে পারবো এবি এর ঢাল গুণন সিডি এর ঢাল সমান সমান -1, এটা আমরা বলতে পারবো। এখন আমরা নির্ণয় করব সিডি এর ঢাল। সিডি এর ঢাল, আর সিডি এর ঢাল কি হবে, আমরা ঢাল আকার সমীকরণটা জানি। ঢাল আকার সমীকরণ হচ্ছে y সমান সমান mx প্লাস সি, এটা হচ্ছে ঢাল আকার সমীকরণ। m হচ্ছে ঢাল। সেই ক্ষেত্রে আমরা যদি x প্লাস by প্লাস সি
এই সমীকরণটাকে যদি আমরা ঢালাকার সমীকরণে কনভার্ট করতে পারি, আমরা খুব সহজেই সিজি এর ঢাল পেয়ে যাব। এক্স প্লাস বিওয়াই ইকুয়াল 0 বা বিওয়াই সমান সমান মাইনাস এক্স মাইনাস সি বা ওয়াই সমান সমান মাইনাস এ বাই বি এক্স প্লাস মাইনাস সি বাই বি। এখানে আমরা কি বললাম, বি দ্বারা ভাগ করি। আমরা কি বললাম, বি দ্বারা ভাগ করলাম। আমরা পেয়ে গেলাম ঢালাকার সমীকরণ। এটাই হচ্ছে আমাদের ঢালাকার সমীকরণ। তাহলে আমরা কি বলতে পারবো, সিডি এর ঢাল কি হচ্ছে, মাইনাস এ বাই বি। আমরা এখানে লিখতে পারবো অতএব সি ডি এর ঢাল সমান সমান মাইনাস এ বাই বি। এখন আমরা সিডি এর ঢাল পেয়ে গেছি কি, মাইনাস এ বাই বি। এখন আমাদের কাজ হচ্ছে এ বি এর ঢাল বের করা। কারণ আমরা যদি এ বি এর সমীকরণটা নির্ণয় করব, আমরা এখন এ বি এর ঢালটা বের করব। বা এ বি এর ঢাল গুণন মাইনাস এ বাই বি সমান সমান মাইনাস 1। অর্থাৎ এ বি এর ঢাল, এখানে গুণ আসছে বাম পক্ষে। তা আমরা তো জানি সমাধান নিয়ম অনুযায়ী বাম পক্ষে গুণ থাকলে ডান পক্ষে যে ভাগ হবে, আর ভাগ মানে হচ্ছে বিপরীত করে গুণ। আমরা এ বি এর ঢাল পেয়ে গেলাম। এ বি এর ঢাল কি হলো, বি বাই এ। এখন আমাদের কাজ হবে যে এ বি রেখার সমীকরণ নির্ণয় করব। লম্ব রেখা এ বি এর সমীকরণ। আমরা জানি যে কোনো রেখার যদি আমরা কোনো বিন্দুর স্থানাঙ্ক এবং তার ঢাল জানি, সেক্ষেত্রে রেখাটির সমীকরণ হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আমরা এটা জানি যে এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু এবং ঢাল জানা থাকলে রেখার সমীকরণ হয় এমন। সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট বিন্দু হচ্ছে বি, যার স্থানাঙ্ক জানি পি কিউ, আর এ বি এর ঢাল জানি বি বাই এ। এখন এটা যদি আমরা ব্যবহার করি, ওয়াই মাইনাস এখানে হচ্ছে ওয়াই সাব ওয়ান অর্থাৎ কিউ, ঢাল ঢাল হচ্ছে বি বাই এ, আর এক্স সাব ওয়ান হচ্ছে পি। এখন আমরা এ বি এর সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা এ বি এর সমীকরণ যদি বিটি মাইনাস এ কিউ
সমান সমান কে হয়, অতএব আমরা অবশেষে কি পেলাম, এ বি এর সমীকরণ অর্থাৎ লম্বের সমীকরণ পেয়ে গেলাম। এখানে আমরা যেখানে কে সমান সমান বিপি মাইনাস এ, আমরা এই যেখানে যে মানটা পেলাম এটা হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবককে আমরা প্রকাশ করলাম হলো এখানে যে মানটা আসুক সে মানটাকে আমরা প্রকাশ করলাম কে দিয়ে, আমরা এখানে কে লিখলাম, আর যেখানে কে হচ্ছে বিপি মাইনাস এ। এখন আমরা একটু খেয়াল করি, যেমন আমরা কার লম্ব রেখার সমীকরণ তৈরি করলাম সিডি এর, সিডি এর সমীকরণটা হচ্ছে ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি যে বি এক্স, এখানে কিন্তু আছে বি এক্স আর হচ্ছে এ ওয়াই, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না যে আমরা যদি বিটাকে বি এবং এ স্থান বিনিময় করি, বি আর এ স্থান বিনিময় করি, আর বি এর প্লাস যে কোনো একটা চিহ্ন পাল্টাই আর অজানা একটা ধ্রুবক ধরে নেই, সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমরা যদি সরাসরি যে এটাতে আমরা ধারণাটা দাঁড় করাইলাম, আর আমরা যখন এই প্যাটার্নটা খেয়াল করি, আমরা যদি কি প্যাটার্নটা খেয়াল করি, লম্বরেখার সমীকরণ একটা সমীকরণ দেওয়া আছে, ওখান থেকে আমরা লম্বরেখার সমীকরণটা বের করব, তাহলে এখানে একটা কিন্তু সুন্দর একটা প্যাটার্ন পাওয়া যায়। প্যাটার্নটা কি, এখানে দেখা যাচ্ছে এ এক্স, এখানে হয়ে গেছে এ ওয়াই, এখানে আছে বি ওয়াই, এখানে আছে পি এক্স, এবং এখানে দুটাই প্লাস, এখানকার যে কোনো একটা মাইনাস। কারণ আমরা এটা খেয়াল করি, আমরা যদি সবদ্বয় অবস্থান বিনিময় করে দিই, আমরা কি করব, সবদ্বয় অবস্থান বিনিময়, অর্থাৎ বি যাবে এ তে আর এ আসবে বি তে, এবং আমরা চিহ্ন পরিবর্তন করব। আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব, তাহলে খুব সহজে আমাদের কিন্তু সরলরেখা বা লম্বরেখার সমীকরণটা চলে আসবে। আর এই ধ্রুবকের জায়গায় লিখব কে, আর কে এর মানটা বের হবে হচ্ছে আমাদের যে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে সেটা, এবং এক্স এবং ওয়াই এর সহগের মাধ্যমে, অর্থাৎ বিবি মাইনাস এ কিউ। আচ্ছা, এটা আমরা আরেকবার বিষয়টা দেখি। এটা কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। এর লম্ব রেখার সমীকরণ। আছে আমরা কি করব, সহগদ্বয়ের অবস্থান বিনিময় করি, অর্থাৎ সহগদ্বয়ের অবস্থান এক্স ওয়াই ঠিক থাকবে, বি এক্স এ ওয়াই, আর এটা প্লাস আছে, এটা আমরা মাইনাস দিলাম, আর এটা প্লাস আছে, প্লাসই থাক, আর ধ্রুবকটা ধরে নিলাম কে। আমাদের সমীকরণ কিন্তু চলে আসছে। খেয়াল করি, আমরা যদি এই ধ্রুবকটাকে কে ধরে নিই, এটাকে ধরে নিচ্ছি কে, আমাদের ধরে যাচ্ছে যে মাইনাস বিএক্স প্লাস এ ওয়াই কে, আর যেখানে কে সমান সমান বিপি মাইনাস এ কিউ। কে এর মানটা আমরা কেমন করে বের করবো, আমাদের যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুর স্থানাঙ্ক পি এবং কিউ, আর বি এ কই থেকে পাচ্ছি, আমরা যে রেখা লম্ব নির্ণয় করব বা লম্ব রেখার সমীকরণ দ্বারা করব তার এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ,
এটার সাহায্যে আমরা খুব সহজে কে এর মানটা বের করতে পারবো। তারপরে কে এর মানটা যেখানে বসাই দিই, আমরা খুব সহজেই কোন রেখা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। তা এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। কোনো রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে যে লম্ব অঙ্কন করা যায়, সেই রেখার সমীকরণটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা এখানে গাণিতিকভাবে দেখলাম, যেমন গাণিতিকভাবে দাঁড় করালাম এবং প্যাটার্নটাও খেয়াল করলাম, যাতে আমরা খুব সহজে গাণিতিক ক্যালকুলেশনের সময়টা আমরা ব্যবহার করতে পারি। তা এর আগের ক্লাসে আমরা শিখছি সমান্তর রেখার সমীকরণ, আজকে শিখলাম লম্ব রেখার সমীকরণ। আগামী ক্লাসে আমরা সমান্তর রেখার সমীকরণ এবং লম্ব রেখার সমীকরণ উদাহরণের সাহায্যে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। তা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।